যে আন্দোলনটা হচ্ছে, জনগণে ভোগান্তি করে যে আন্দোলন করে তারা দেশের কথা কি আদৌ ভাববে তাদের নিজের স্বার্থে? কারণ এখানে কত মানুষের জনভোগান্তি হচ্ছে, কেউ কিন্তু সেটা চিন্তা করতেছে না, তারা জনগণের কথা চিন্তা করতেছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে নুরুল হক নুর কেন মাইক খাই, আপনি তার রাজনৈতিক ক্যারিয়ারটা দেখেন, তার 2018 সালে তার উত্থান, এবং তার এই উত্থানের 7 বছরে তার অ্যাচিভমেন্টগুলো কী কী, তার অ্যাচিভমেন্টগুলো যদি আপনি দেখেন, তার সব থেকে বড় বড় অ্যাচিভমেন্ট, সে অনেকবার মাইক খাইছে। ছাত্রলীগ যখন ছিল, ছাত্রলীগ তাকে মারছে। এই সরকারের আসার পরে সে আর্মি বলেন বা যে কোনো মাধ্যমে মাইকটা খাইছে। এখন কথা হচ্ছে নুরু কেন মাইক খাইলো, এটা কি স্ক্রিপ্টেড নাকি এটা প্রি প্ল্যান? বা এমনও হইতে পারে সে নিজে যে ওই ইসের ভিতরে চলে গেছে মাইক খাওয়ার জন্য। কারণ আপনি লাস্ট কিছুদিন যদি আপনি কিছু জিনিস মিলানোর চেষ্টা করেন, দেখতে পারবেন বেশ কিছু বিতর্কিত ইস্যুতে নুরুর নাম চলে আসছে। তকবির বাণিজ্য, পাথর উত্তোলন, দেন হচ্ছে আপনার পাথর উত্তোলনের সব দলই আছে মোটামুটি। দেন হচ্ছে আপনার আরেকটা বড় ইস্যু ছিল তৌহিদ আফ্রিদির বাবাকে সেভ করা বা চ্যানেলকে সেভ করা। তো এই ইস্যুগুলোতে কিন্তু নুরু বেশ বিতর্কিত হয়ে গিয়েছে। তো এখন এই বিতর্ক থেকে ওঠার একটাই উপায় ছিল, সেটা মাইক খাইলে। কারণ আপনি দেখবেন 18 সালে যে আন্দোলন, ওই আন্দোলনের নুরুর থেকে বেশি অবদান ছিল রাতুল নামে একটা ছেলে, যিনি কিনা পুলিশের সামনে রাবার বুলেটের সামনে বুক পেতে দিল। ওই সময় এতটা হাইপ হয়ে গেছিল সে রাতুলের, সে কিন্তু একটা ওই টাইমে হিরো ছিল। মানুষের প্রোফাইল পিকচার, মানে সাধারণ জনগণের প্রোফাইল পিকচার কিন্তু সবাই হতে পারে না। তো রাতুল ওই টাইমে সাধারণ জনগণ বা স্টুডেন্টের একটা প্রোফাইল পিকচার হয়ে গেছিল ফেসবুকে। সেই রাতুল কোথায়? সেই রাতুল আজকে, সেই রাতুলকে অনেকেই চিনে না। শুধু একটাই কারণ, রাতুল মাইর খাই নাই, নুরু মাইর খাইছে বিধায় নুরুকে সবাই চিনে। সো নুরুর পলিটিক্যাল ক্যারিয়ারের সব থেকে বুস্ট আপ করে যে জিনিসটা, সেটা হচ্ছে মাইর। সো আমার মনে হয় সে যে বিতর্কিত হওয়ার পরে সেই বিতর্ক থেকে বাঁচার জন্য হয় এটা স্ক্রিপ্টেড, অথবা সে এটা বুঝতে পারছে ওখানে গেলে মাইর খাবো, যার কারণে মাইর খাইছে। কারণ আমার কথা হচ্ছে যে জাতীয় পার্টি, ঠিক আছে, তারা আওয়ামী লীগের দোষর ছিল, সেটা আমরাও জানি। কিন্তু আমরা কিন্তু জুলাই আগস্টে কিন্তু ছাত্রলীগে যেরকম দেখছি স্টুডেন্টদের বিরুদ্ধে রাস্তায় নামা, জাতীয় পার্টিকে আমি দেখি নাই। আমিও রাস্তায় ছিলাম, আমি জাতীয় পার্টি আমি জানি না হয়তো ছিল কিনা, আমি শিওর হয়ে বলতে পারতেছি না। বাট আসলে কি জাতীয় পার্টির সামনে যাওয়া উচিত ছিল? আগের বার তো জাতীয় পার্টির অফিসের সামনে যে তাদের অফিসে আগুন দেওয়া হয়েছিল, তো ওরাও তো রিস্কে আছে। আর এটাও এখন বোঝা উচিত যে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ আছে, ওদেরকে টেকনিক্যালি ডিল করা উচিত ছিল। তাদের সাথে তো আমরা যদি সংঘর্ষে যাই তাহলে তো সংঘর্ষ বাড়বে। আমরা টেকনিক্যালি বা আমরা যদি একটু ভালোভাবে ডিল করতাম তাহলে হয়তো তারা এই কাজগুলো করতে পারতো না। তো আমার মনে হয় এই জিনিসটা হতে পারে প্রি প্ল্যান, অথবা সে নিজের থেকে যে মাইকটা খাইছে। না হলে কেন সে মাইক খাবে? সে মাইক খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো সে মাইর খাইছে, সে জনগণের কাছে আবার হিরো হয়ে গেছে। এটাই নুরু। আমি এখন আপনাকে বলে দিচ্ছি, ভবিষ্যতে যদি কখনো নুরুর পলিটিক্যাল ক্যারিয়ার হুমকির মুখে পড়ে, সে আবার মাইর খাবে। যতবার সে হুমকির মুখে পড়বে, যখনই দেখবে মানুষ তাকে ভুলে যাচ্ছে, সে একটা মাইর খাবে, আবার মানুষ তাকে চিনবে। সবসময় যেটা হয়ে আসতেছে।